আসসালামু আলাইকুম। কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। এখন আমার অবস্থা খুবই নাজেহাল। আমার কোনো পড়াই মাথায় ঢুকতেছে না। আমি যা দেখি তাই নতুন নতুন লাগে। আমি আগে একবার পড়ছি কিন্তু এখন সব ভুলে গেছি। আমি খুব ভালো করে পড়ে আসছি কিন্তু এখন রিভিশন দিতে পারতেছি না। ভাই আমি সব টপিকই পড়ছি কিন্তু এখন কিভাবে রিভিশন দিব? এরকম যাদের অবস্থা তাদের জন্য আজকের আমার প্ল্যান 20 ডে রিভিশন চ্যালেঞ্জ। ভাই এই ভিডিওটা এমনটা না তোমার একটা প্ল্যান দিব তুমি তোমার বাকি কাজ করবা, এমনটা মোটেও না। আমরা এই প্ল্যানে 20 ডে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে থাকবো আর প্রত্যেক দিনের স্পেসিফিক প্ল্যান আমি দিব এবং সেই প্ল্যান অনুযায়ী প্রত্যেক দিন রাত্রেবেলা মানে ঘুমানোর আগে তুমি একটা পরীক্ষা দিয়ে ঘুমাইতে যাবো। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেখেই ঘুমাতে যেতে পারবে। তুমি সারাদিন কতটুকু পড়ছে কতটুকু পড়া কমপ্লিট হয়েছে। অবশ্যই একটা রুটিন তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা, ডাউনলোড করে নিও। ঠিক আছে ভাইয়া? আমরা যারা এসএসসি 24 ব্যাচ স্টুডেন্ট এখানে আসি, আমি রিকোয়েস্ট করব অল্প কিছুক্ষণ সময় তুমি অলরেডি এখানে দিয়েছো আর বাকি 5 থেকে 7টা মিনিট সময় এই ভিডিওতে দাও, ভিডিওটা দেখো। যদি মনে হয় আমি তোমার কোনো উপকার করতে পারি না, জাস্ট সময় নষ্ট হয়েছে, ডিসলাইক বাটন একটা ক্লিক করে দিও। ডিসলাইক বাটনে যদি মনে হয় যে আমি তোমার সময় নষ্ট করছি, ঠিক আছে ভাই? আর যদি এমনটা মনে হয় যে না ভিডিওর উপকারে আসছে, তুমি এই প্ল্যান অনুযায়ী পড়লে তোমার পড়াও সহজ হবে এবং একটা গোছানো রিভিশন হবে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবা এন্ড লাইক বাটনে ক্লিক করতে পারো। ঠিক আছে ভাই? তাহলে আমরা কিভাবে শুরু করব ফার্স্ট একটু দেখবে 20 ডে রিভিশন চ্যালেঞ্জ। বা এক্স্যাক্টলি 20 ডে আমরা নিব না, মাত্র 16 দিন সময় নেব। মাত্র 16 দিনে তোমার টোটাল এন্টায়ার যে সিলেবাসটা আছে এটা একবার রিভিশন দিব। আর তোমার বোঝা মনে হবে না, তোমার এমনটা মনে হবে না প্রত্যেকদিন অনেক বেশি পড়া হয়েছে আমি পারতেছি না, এমনটা কখনোই মনে হবে না। অল্প অল্প পড়া দিয়ে আমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবো। কিন্তু কিভাবে সম্ভব জাস্ট দেখো আমার প্ল্যানটা। ওকে ভাইয়া? তাহলে এই 20 দিনের ভাইয়া 16 দিন হবে চ্যাপ্টার বেসড রিভিশন। 20 দিনের 1 থেকে 16 দিন, প্রথম দিন থেকে 16তম দিন পর্যন্ত আমরা চ্যাপ্টার বেসড রিভিশন দেব এবং এটার মাধ্যমে পুরো সিলেবাসটা শেষ করে দেব এই 16তম দিনে। 17 থেকে 20তম দিন পর্যন্ত আমরা কিছু পেপার বেসড রিভিশন দেব। মানে সকল পেপার আমরা এখানে নিয়ে আসবো না। এইচএসসি পরীক্ষার জন্য রুটিন তো দেখছো নিশ্চয়ই, রুটিনে যে সাবজেক্টগুলোর আগে যে পেপারগুলোর আগে মাত্র একদিন করে বন্ধ, কিন্তু পেপারগুলো পড়তে সময় লাগবে তোমার। ওইগুলো পেপারগুলো আমরা এখানে রিভিশন দেব। যেমন ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার আমরা এক্সট্রা একটা দিন রাখবো সেটা আইসিটি পড়ার জন্য। ওকে? অবশ্যই রুটিন কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে তুমি নিয়ে নিবা। এখন আসো, মানে প্রত্যেকটা দিন আমরা 3টা ভাগে ভাগ করব। প্রত্যেকটা দিন আমরা 3টা ভাগে ভাগ করব। দেখো ভাই, ফার্স্ট ফেজ যেটা আছে প্রথম দিনের প্রথম যে অংশটা একেবারে ফজর থেকে জোহর পর্যন্ত বা জোহরের কিছুটা আগ পর্যন্ত, মানে ফজর থেকে শুরু করো বা সাইরা থেকে শুরু করতে পারো, তুমি তোমার সুবিধা মতো টাইমে নিবা। আমি ফজরের কথা বলতেছি, সবচেয়ে এফেক্টিভ টাইম তো এটা, আমি এই জন্য এটা আলোচনা করতেছি। তুমি ফজর থেকে শুরু করবা জোহরের আগ পর্যন্ত। সাপোজ জোহর নাইট একটা না, মনে করো 12টা 11:30 এই পর্যন্ত পড়বা। তারপরে গোসল করবা, জোহরের নামাজে যাবা, খাওয়া দাওয়া করবা, একটু রেস্ট নিবা, তারপরে আমরা এখান থেকে শুরু করবো। তাহলে ফার্স্ট যে ফেজটা আছে এই সময় সবচেয়ে বেশি এফেক্টিভ হয়, এফেক্টিভ পড়াশোনা হবে, পুরো পরিবেশ শান্ত থাকে, তাই না? কোনো কোলাহল নাই, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, পরে প্রচুর কেস হয়। এই জন্য আমরা এখানে 2টা সাবজেক্ট নিব, ফিজিক্স সাথে বায়োলজি নিব অথবা ম্যাথের সাথে কেমিস্ট্রি নিব। হয় ফিজিক্স বায়োলজি করবো এই টাইমটাতে 5 থেকে 6 ঘন্টা সময়, এখানে 5 to 6 আওয়ার্স, ওকে ধরে নাও 5 আওয়ার্সের মতো। হয় ফিজিক্স আর বায়োলজি অথবা ম্যাথ আর কেমিস্ট্রি। ওকে? তুমি ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু আমি বলবো আমি যে রুটিনটা তোমার করে দিয়েছি তুমি সেই রুটিন অনুযায়ী আগাও। তারপরে আসো, তারপরে যে গোসল, তারপরে নামাজ, খাওয়া দাওয়া, একটু রেস্ট, তারপরে যে ফেজটা আছে এখানে খুব বেশি ইফেক্টিভ পড়া হবে না, মানে অনেক কোলাহল থাকবে, অনেক কথাবার্তা হবে। এই যে দুপুরের যে টাইমটা আছে মানে জোহর থেকে আসর পর্যন্ত এই টাইমটুকু, বা তুমি তোমার দিনের ইচ্ছা মতো যে সেকেন্ড ফেজটা আছে ওই ফেজে আমরা কি করব, এখানে বাংলা ইংলিশ পড়বো অথবা আইসিটি পড়বো। বাংলা ইংলিশ বেশি ক্লাস রাখছে, আইসিটি একেবারে মাত্র 5টা ক্লাসের সাথে শেষ করতে পারবো। বাংলা ইংলিশ রিভিশন এই টাইমটুকুতে। তারপরে আরেকটা ফেজ আমি রাখছি ভাইয়া, আসর থেকে মাগরিব এটা ব্রেক টাইম, তুমি চাইলে ব্রেক নিতে পারো। যদি এইটুকু পড়া কমপ্লিট না হয় তুমি পড়া কমপ্লিট করতে পারো, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারো, তাই না? কায়িক শ্রম যেখানে হয় অন্তত 10 মিনিট হলেও। তারপর তুমি আসো এখানে মাগরিবের পরে রাত্রে আমরা খুব বেশি টাইম রাখি নাই, তুমি তোমার রুটিনটা কিভাবে পড়ো তোমার মতো সাজানো হবে। বারবার কিন্তু এই কথা বলতেছি, আমরা জাস্ট শেষে পড়বো এটা মাগরিব থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, খুব বেশি সময় না, 2 থেকে 3 ঘন্টা জাস্ট। আমরা ঘুমানোর আগে অবশ্যই ঈশা পড়ে তারপর ঘুমিয়ে যাবো। এখন দেখতে হবে এটা বলছে আমরা রিজার্ভ টাইম,
ভাই এইখানে যে টপিকগুলো তোমার থাকবে ফিজিক্স প্লাস বায়োলজি, এখানে দুইটা টপিক থাকবে, মনে করো 3টা চ্যাপ্টার এখানে আছে। বাংলার এখানে বাংলা দেবে, ইংলিশ বাংলার ক্ষেত্রে যদি আসে একটা গল্প থাকবে, একটা পদ থাকবে। ইংলিশের ক্ষেত্রে যে কোনো একটা কোশ্চেন প্র্যাকটিস করা লাগতে পারে। সাপোজ হতে পারে তোমার এখানে মনে করো রিয়ারেঞ্জ আছে, তাহলে তুমি এখানে একদিন রিয়ারেঞ্জ থাকে, ওই দিন বা এখানে 1-2 ঘন্টার সময় শুধু রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবা। বেশ কয়েকটা বোর্ডের লাস্ট 3-4 বছরের জাস্ট রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবা। যদি মনে করো সিনোনিম অ্যান্টোনিম আছে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবা। এইভাবে আর কি রুটিন দেখলে তুমি বুঝতে পারবা। তারপর আসো এই যে টাইমটা আছে রিজাল্ট টাইম, এখানে আমি কোনো টপিক বা স্পেসিফিক কোনো টপিক রাখি নাই। এর কারণ হচ্ছে এই সারাদিনে যে প্ল্যানটা আমি তোমাকে দিব, ওই প্ল্যান তুমি এই টাইমটুকু যদি শেষ করতে না পারো, যারা শেষ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি শেষ করতে না পারো তাহলে ওই যা বাকি থাকবে ওইটা তুমি এখানে শেষ করবা। এই রিজাল্ট টাইম সময় যতক্ষণই লাগবে তুমি রিজাল্ট টাইমে শেষ করবা। শেষ করার পরে যদি মনে হয় আগে শেষ করতে পারছি না, তাহলে রিভিশন দিবা। যদি আগে শেষ করতে না পারো তাহলে কি করবা, এই রিজাল্ট টাইমে শেষ করবা। শেষ করার পর মাত্র কয়েক মিনিট সময় হাতে নিয়ে একটু পেজগুলো উল্টায় দেখবা যে তুমি সারাদিন কি কি পড়ে আসছো। তারপরে খাওয়া দাওয়া করে এসে একটা এক্সাম দিতে পারো, অথবা এক্সাম দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে পারো, নামাজ পড়ে শুয়ে পড়তে পারো, তোমার ইচ্ছা। এই টাইমে একটা এক্সাম হবে এই সন্ধ্যার পরে। আমি প্রশ্ন আপলোড করবো তোমার প্রত্যেক দিন রাত 8টার সময়। ওকে, আমি দেখো শুরুতে বলে আসছিলাম এটা কিন্তু প্ল্যান একটা দিছি তোমাকে, তারপর তোমার কোনো খোঁজ খবর নেবো না এমনটা না। আমি প্রত্যেক দিন পরের দিন কি করা লাগবে, মানে আজ রাত্রে বিরতি রাখবো, আগামীকাল তোমার কি করা লাগবে, আগামীকাল যে টপিক তুমি কমপ্লিট করবা, যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করবা, ওইখানে ইম্পর্টেন্ট টপিক কি আছে, তোমার কি বাদ দিলে চলবে, অথবা তোমার কি খুব গুরুত্ব দিয়ে পড়া লাগবে, কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন হয়, আমি এগুলো আগের ভিডিওতে আলোচনা করে দেবো। এবং একই সাথে আমরা এই প্রশ্নটাও এখানে প্রশ্নের লিঙ্কটাও তোমাকে দিয়ে দেবো। তুমি সেখানে লিঙ্কে ঢুকে সারাদিন যা পড়ছো ওই টপিকে পরীক্ষা দিতে পারবা। দেখো সেখানে কত থাকবে, এমসিকিউ থাকবে 25টা, এমসিকিউ থাকবে 25টা, প্রত্যেকটা সারাদিন যা পড়ছো আর কি, যে টপিকগুলো তুমি কভার করছো ওই টপিকগুলোর ভিতর থেকে। আবার কনসেপ্ট বেস শর্ট আনসার থাকবে 5টা, এটা ক নাম্বার হতে পারে, খ নাম্বার হতে পারে। কনসেপ্ট বেস হতে পারে তোমার আমি 2-3 লাইন বর্ণনা দিছি অধ্যাপকের মতো, আমি 2 লাইন একটা বর্ণনা দিলাম, বর্ণনা দেওয়ার পরে বললাম যে এই ক্যারেক্টারটা তোমার কোন গল্পের কোন ক্যারেক্টারের সাথে যায়, তুমি ওই ক্যারেক্টারের নাম লিখে দিলা। বা কোন একটা প্রসেস আমি সাপোজ বললাম যে লাইটিং চক্র, ব্যাকটেরিয়ার ভাইরাস লাইটিং চক্র, তো লাইটিং চক্রের ধাপগুলো লিখো, জাস্ট ধাপগুলোর নাম তুমি লিখে দিলা। মানে জাস্ট আমার এইটুকুই বুঝবো আমি এখান থেকে, আমার এইটুকুই চাওয়া যেন তুমি সৃজনশীলের জন্য প্রস্তুত কিনা এটা বুঝতে পারা। এই জন্য 5টা শর্ট কোশ্চেন থাকবে আর কি। ওকে, 5টা 1 লাইন লিখলেই হয়ে যাবে তোমার। মাত্র 30 মিনিট সময় থাকবে, প্রত্যেক দিন তুমি পরীক্ষা দেবে। ঠিক আছে ভাই, আমি সারাদিন যা করবো আজ, সাপোজ মনে করো আমাদের ফার্স্ট যে ডে আছে, প্রথম দিন, আমার প্রথম দিনের সিলেবাসটা দেখো, ফার্স্ট ডে কিন্তু কাল থেকে না, আমরা 3 তারিখ থেকে শুরু করব। আমরা এই চ্যালেঞ্জটা শুরু করবো 3 তারিখ থেকে, মানে 3 তারিখে আমাদের প্রথম দিন, 3 তারিখ থেকে আমরা 23 তারিখ পর্যন্ত পড়বো। 23 তারিখ হলো আমাদের 20তম দিন, বা এখানে দিন হয় 21টা। আমরা আমাদের একদিন ঈদ আমরা ছুটি কাটাবো আর কি, 3 থেকে 23তম দিন পর্যন্ত। এখন দেখো এই 3 তারিখের যে রুটিনটা সেটা আমরা কি পড়বো জাস্ট একটু যদি বলে দিই। 3 তারিখে আমরা সারাদিনে পড়বো ভাই ফিজিক্স আর বায়োলজি। এখন ফিজিক্সের এখানে আমরা 2টা চ্যাপ্টার পড়বো, একটা ভেক্টর আর নিউটনের বলবিদ্যা। বায়োলজিতে জাস্ট একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেটা হলো কোষ ও এর গঠন, বোটানির প্রথম অধ্যায়টা। বাংলাতে পড়বো ভাইয়া আমরা একটা গদ্য একটা পদ্য। গদ্য হইতেছে তোমার অপরিচিতা, আর পদ্য হইতেছে সোনার তরী, 2টাই রবীন্দ্রনাথ, তাই না? বাংলা। আর আমরা ইংলিশে এখানে সম্ভবত সামারি বা কিছু একটা তুমি সিলেবাস দেখবা, প্র্যাকটিস করবো। আইসিটি এখানে থাকবে না। আর রেজাল্ট টাইম যা পড়বো ওইটা এখানে রিভিশন দিব, শেষটা করতে পারলে শেষ করবো, দেন পরীক্ষা দেবো। অবশ্যই ভাই পরীক্ষা দিয়ে তারপর আমরা সারা দিনের হিসাব ক্লোজ করব। পরীক্ষা তোমার দেওয়া লাগবেই, ঠিক আছে ভাইয়া? পরীক্ষা তোমার দেওয়া লাগবেই। যদি এইভাবে কন্টিনিউ করো, আমরা তাহলে 16তম দিনে এসে তোমার সম্পূর্ণ সিলেবাসটা এনটায়ারলি একবার শেষ করতে পারবো। 16তম দিনেই সম্পূর্ণ সিলেবাস একবার শেষ। ওকে, আমরা যদি 23 তারিখ পর্যন্ত যদি পেপারগুলো রিভিশন নিয়ে আসি, আলাদা করে এই পেপারগুলো রিভিশন যদি নিয়ে আসি, ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, আইসিটি। দেখো আইসিটি আমি এক্সট্রা রাখছি, আইসিটি আমরা নিব আর কি। তুমি দেখো তাহলে কি হবে, এই পরীক্ষাগুলোর সামনে তোমার একদিন করে বন্ধ আছে। আমরা আগে যদি খুব শক্ত একটা রিভিশন এখানে দিতে পারি তাহলে তখন তোমার হেল্প হবে। ঠিক আছে ভাই? 23 তারিখে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট, আমাদের রিভিশন শেষ। আমরা তারপরে
কিছুদিন সময় এক্সট্রা পাবো, 3-4 দিন সময় আমার এক্সট্রা নিব। তোমার যা ইচ্ছা, যেখানে একটু দুর্বলতা মনে হয়েছে ওইটা কাটাই উঠবা। তারপরে বাংলা 30-এ পরীক্ষা, তো দুই দিন সময় তো বাংলার জন্য রাখবা, ঠিক আছে ভাই? তারপর আমরা যেভাবে রুটিন আছে ওই অনুযায়ী পরীক্ষা দেবো, রিভিশন দেবো। আমার খুব মনে হয় খুব বেশি সময় এখানে পড়াশোনা করা লাগবে প্রত্যেকদিন, খুব বেশি এমনটা না। এখানে দেখো 5 ঘন্টা, এখানে 3, এখানে তুমি 2 থেকে 3 রাখো, টোটাল 10 থেকে 11 ঘন্টা সময় পার ডে ইউজ করো, সবচেয়ে ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আর প্রত্যেক দিন আমি তো থাকবোই। একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ, এই ভিডিওটা তোমরা দেখার পরে যদি মনে হয় সাবস্ক্রাইব করো না, তাহলে চ্যানেলে থাকার জন্য সাবস্ক্রাইব করতে পারো। যেহেতু প্রত্যেক দিনের রুটিন আমরা, রুটিন তো না, রুটিন তো আজ দিয়ে দিব, করণীয়গুলো প্রত্যেকদিন কি করবো, ডে 1-এ আমরা কি করবো, ডে 2-তে আমরা কি করবো, কি কি পড়বো, কি কি বাদ দিব, এভাবে আমরা যদি আগাবো। আর অবশ্যই তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে এইচএসসি, অবশ্যই তার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে ভাই? ওকে। আর যদি মনে হয় যে আমি আসলে তোমার সময় নষ্ট করছি, তাহলে ক্ষমা করে দিতে পারো, আর ডিসলাইক করলে আমার সমস্যা নেই, ঠিক আছে ভাই? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে ডে 1-এ, 2 তারিখে রাত্রে আপলোড করবো ডে 1 আমরা কি কি করবো। যেহেতু ডে 1 3 তারিখে, আমরা ডে 1-এর ভিডিওটা আপলোড করবো 2 তারিখে রাত্রে। সেটা রাত্রে তুমি দেখে পরের দিনে প্ল্যান করে সরে যেতে পারো। ওকে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।